নমস্কার। সেন্সাসের সেলফ ইনুমারেশন করার সময় একটি প্রশ্ন আপনারা অনেকবারই করেছেন, যেখানে দেখা যাচ্ছে আপনাদের পরিবারের কোনো মেম্বার হয়তো পড়াশোনা সূত্রে বা চাকরি সূত্রে আপনাদের সঙ্গে থাকে না, সে হয়তো অন্য কোনো স্টেটে বা অন্য কোনো জায়গায় থাকে। তাহলে তাকে কি সেই পরিবারের মেম্বার হিসাবে ধরবো? আমি একটা উদাহরণের জন্য ধরে নিচ্ছি। দেখা যাচ্ছে আপনার বাড়িতে হয়তো টোটাল মেম্বার আছে ৬ জন। ওই ৬ জন মেম্বারের মধ্যে কোনো ব্যক্তি হয়তো গুজরাটে কাজ করতে গেছে, সে একাই আছে। তাহলে বর্তমানে সেই বাড়িতে বসবাসকারী মেম্বারের সংখ্যা কটা হয়ে যাচ্ছে? ৫টা। কারণ ৬ জনের মধ্যে ৫ জন এই বাড়িতে আছে আর একজন কাজের সূত্রে চলে গেছে বাইরে। তাহলে যখন জনগণনা হবে তখন টোটাল মেম্বার কজন বসাবো? ৫ জন বসাবো না ৬ জন বসাবো? কারণ সে তো কাজের সূত্রে বাইরে আছে। এ প্রসঙ্গে সরকারের তরফ থেকে কি উত্তর আসছে সেটা আগে দেখে নেব। আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি সেন্সাসের। এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর একদম একটু নিচের দিকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ নাম্বার যে কোয়েশ্চেন আছে এখানে দেখুন কি বলা হয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ নর্মালি রিসাইডিং ইন দ্য হাউসহোল্ড আন্ডার দ্য কোশ্চেন টোটাল নাম্বার অফ পার্সন নর্মালি রিসাইডিং ইন দ্য হাউসহোল্ড। এক্ষেত্রে যে প্রশ্নটা করা হয়েছে, বাড়িতে কজন মেম্বার আছে সেটা কিভাবে বসাবো। আমি এটার বাংলা সরলার্থ করে নিচ্ছি, তাহলে যেটা উত্তর আসছে সেটা দেখে নিচ্ছি। এভরিওয়ান হু ইউজুয়ালি লিভস ইন ইউর হাউসহোল্ড ইভেন ইফ দে টেম্পোরারি অ্যাওয়ে হোয়াইল ইউ সাবমিট দ্য সেলফ ইনুমারেশন। মানে আপনার পরিবারে এমন কোনো মেম্বার যদি থাকে, সে হয়তো সাময়িকভাবে বাইরে আছে, তাহলেও কিন্তু তাকে কাউন্ট করতে হবে সেই সেলফ ইনুমারেশন ফর্মে। আর তার নিচে বলা হয়েছে ক্যাজুয়াল ভিজিটার্স যদি কেউ আসে তাহলে কিন্তু তাকে বাদ দিতে হবে। এটা কিন্তু প্রথমেই ক্লিয়ার করে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল আপনার বাড়িতে কোনো মেম্বার বা আপনার হয়তো কোনো আত্মীয় আপনার বাড়িতে হয়তো বেড়াতে এসছে, সেক্ষেত্রে কিন্তু তাকে কাউন্ট করলে হবে না, তার কাউন্টিং হবে তার বাড়িতে। সেক্ষেত্রে আপনারও সেই উত্তরটা পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে আপনার বাড়িতে হয়তো ৬ জন মেম্বার, তার মধ্যে হয়তো ২ জন গেছে মা বাড়ি বেড়াতে। ঠিক আছে, যেহেতু মা বাড়ি বেড়াতে গেছে তারা তো কিছুদিন পর ফিরে আসবে, সেক্ষেত্রে ওই ২ জনকেও কিন্তু আপনার বাড়ির মেম্বার হিসেবেই ধরতে হবে। একই রকমভাবে আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে আসে, সেক্ষেত্রে সে যদি বেড়াতে আসে তাহলে কিন্তু তাকে কাউন্ট করলে হবে না, সে কিন্তু কাউন্টিং হবে তার বাড়িতে। এর নিচে আর একটা প্রশ্ন আছে দেখুন। এখানে বলা হয়েছে মাই ডটার ইজ স্টেইং অ্যাওয়ে অন আদার সিটি ফর স্টাডিজ। তাহলে কি তাকে কাউন্ট করা যাবে? মানে এখানে যেটা প্রশ্ন হয়েছে, একজন মেম্বার পড়াশোনার সূত্রে অন্য একটা শহরে থাকে, তাহলে কি তাকে কাউন্ট করা যাবে সেই ফর্মের মধ্যে? এখানে উত্তর কি দেওয়া হয়েছে দেখুন। ইফ ইউর ডটার ডাজ নট লাইভ উইথ ইউ নর্মালি ফর মোস্ট অফ দ্য ইয়ার। মানে যিনি বাইরে পড়াশোনা করছেন তিনি যদি বছরের বেশিরভাগ সময় বা ১ বছর হয়তো আপনার সঙ্গে থাকেন না, তাহলে কিন্তু তাকে আপনার বাড়ির মেম্বার হিসেবে গণ্য করা হবে না। জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখা যাচ্ছে আপনার বাড়িতে হয়তো কোনো মানুষ আছেন, সে হয়তো পড়াশোনার জন্য বাড়ির বাইরে আছেন, অন্য কোনো শহরে আছে বা অন্য কোনো স্টেটে আছে, ঠিক আছে? এবং সে যে পড়াশোনা করতে গেছে মোটামুটি ১ বছরের বেশি সময় সে বাড়ির বাইরেই থাকবে। ১ বছরের বেশি সময় সে আপনার কাছে আসবে না বা আপনার বাড়িতে ফিরে আসবে না। হয়তো তার ঠিকানা বা ভোটার কার্ড, রেশন কার্ড সব আপনার ঠিকানাতেই আছে, কিন্তু সে পড়াশোনা সূত্রে বা চাকরি সূত্রে বাড়ির বাইরে আছে ১ বছরের বেশি সময়। তাহলে কিন্তু তাকে আপনার বাড়ির মেম্বার হিসেবে কাউন্ট করা যাবে না। তার কাউন্টিং হবে সে যেখানে আছে সেখানে। যদি দেখা যায় কোনো মানুষ পড়াশোনার সূত্রে হয়তো গেছে, সে ৬ মাসের মধ্যে হয়তো ফিরে চলে আসবে আবার আপনার কাছে, তাহলে কিন্তু তখন আপনি তাকে আপনার বাড়ির মেম্বার হিসেবে ধরবেন। অথবা এরকম হতে পারে ৬ মাসের জন্য গেছে, আবার ২ মাস পর আপনার বাড়িতে চলে এলো, আবার কিছুদিন পর চলে গেল, সেক্ষেত্রে তো আপনার বাড়িতে সে ফিরে আসছে। সেক্ষেত্রে কিন্তু তাকে আপনার বাড়ির মেম্বার হিসেবেই কাউন্ট করা হবে। কিন্তু যদি দেখা যায় সে ১ বছরের বা তার বেশি সময় আপনার বাড়িতে থাকছেই না, পড়াশোনার জন্য বা চাকরির সূত্রে সে হয়তো বাইরেই থাকছে, তাহলে কিন্তু তার এন্ট্রি আপনার বাড়িতে দেখানো যাবে না। সে যেখানে থাকে সেখানেই তার এন্ট্রি হবে। যদি ২ জায়গাতে এন্ট্রি দেখানো হয় তাহলে কিন্তু ডবল এন্ট্রি হয়ে যাবে। এটাই কিন্তু এই ওয়েবসাইট থেকে উত্তর পাওয়া যাচ্ছে এবং এটাই যথাযথ সঠিক উত্তর। কারণ ওয়েবসাইটে যেহেতু মেনশন করা আছে আর ওয়েবসাইটটা যেহেতু সরকারি, সেক্ষেত্রে এটা কিন্তু ভুল হওয়ার কোনো জায়গা নেই। আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। অনেকেই প্রশ্ন করেছিলেন যে বাড়ির সদস্য কেউ হয়তো বাইরে থাকে পড়াশোনার সূত্রে, সেক্ষেত্রে তাকে কিভাবে কাউন্ট করব? কাউন্ট করার নিয়ম হচ্ছে এটাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।